ঢাকা ১৭ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রমে আনুষ্ঠানিক সূচনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় নেতাকর্মীদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা ১৭ আসনের নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। এই সময় তিনি বলেন, তারেক রহমানকে ঐক্যবদ্ধভাবে বরণ করেছিল, তারই ধারাবাহিকতায় নির্বাচনে ঢাকা ১৭ আসনে জনগণ সমর্থন দিবে। আমরা দেশবাসীকে, ঢাকা নগরবাসীকে ধন্যবাদ জানাই যে তিনি ফিরে আসার দিন যেভাবে ঢাকা নগরের সকল জনগণ ঐক্যবদ্ধভাবে তাকে স্বাগত জানিয়েছে, তাকে বরণ করে নিয়েছে, ঠিক তেমনিভাবে আগামী 12 তারিখ ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনেও ঢাকা ১৭ এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতার পক্ষে ভোট দিবে, আমরা এটা আশা করি। এখনও ষড়যন্ত্র চলছে, তা ভেদ করে একমাত্র বিএনপি জনগণের পক্ষে কথা বলবে, এ মন্তব্য করেন তিনি। আজকে এখনো নির্বাচন বা দেশ সম্পর্কে অনেক ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রকে ভেদ করে আমরা বিশ্বাস করি যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে যারা এই দেশের সকল জনগণের পক্ষে কথা বলবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল। নাইমুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।